তো আমি এসে গেছি আজকে আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। কোলাঘাট নয়, যখন আমরা কলকাতা থেকে দীঘা যাব তখন কোলাঘাট নয়, রাস্তার মধ্যে ধাবা পাবেন, সুন্দর খাবার দাবার, খুবই ভালো। আমরা একটু আগে খেয়েছি, আপনাদেরকে অবশ্যই দেখাবো আজকের এই হোটেলটি। একজন মহিলা চালান তার হাজব্যান্ডকে নিয়ে, খুব সুন্দর একটা হোটেল, মনোরম পরিবেশ। আমরা কলকাতায় কি দেখি যে ব্যাম্বু সেট দিয়ে সুন্দর করে বানানোর চেষ্টা করা হয়েছে, এখানে আপনি ন্যাচারাল সমস্ত কিছু পাবেন, ওইভাবেই তৈরি। আসুন তাহলে দেখা যাক আজকে এই হোটেলের নাম দেখুন, মা অন্নপূর্ণা হোটেল। মা অন্নপূর্ণা হোটেল, যেখানে সব কিছু আপনারা পেয়ে যাবেন খুব সস্তা চিপ রেটে এবং সুন্দর খাবার দাবার আপনি দেখতে পারেন। আসুন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। মা অন্নপূর্ণা হোটেলের সামনের দিকে একটা ছোট্ট ডেস্ক আছে, যেখানে আপনি এখানে রিসেপশনে পেয়ে যাবেন এক দিদিকে। এখানে আপনি আপনাদের প্রয়োজনীয় ছোটো ছোটো স্ন্যাক্স এগুলো পেয়ে যাবেন এখানে। এছাড়াও ভেতরে ছোট্ট হোটেল আছে, এই ছোট্ট হোটেল আপনাকে দেখাচ্ছি। আসুন ভেতরে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 3-6 জনের সিট আছে, এখানে 3-6 জনের সিট, আর এখানে 3-6 জনের সিট, টোটাল 12 জনের সিট আপনারা দেখতে পাচ্ছেন, এবং সুন্দর খাওয়া দাওয়া সমেত, বাইরের গ্রিনারি। আর এই দিদি, আপনার নাম কি দিদি? রুমা প্রামাণিক এই দিদির নাম। ইনি হোটেলটি চালান। আই থিঙ্ক আপনার হাজব্যান্ড, তাই তো? ওনার হাজব্যান্ডের সঙ্গে। খুব ভালো খাবার দাবার, খুব সুন্দর একটা হোটেল। আপনারা সকলে আসতে পারেন এই হোটেলে, খুব ভালো জায়গা। এবং আপনারা আউটডোর দেখতে পাচ্ছেন, সুন্দর গ্রিনারি, যা এই হোটেলের সঙ্গে ফ্রেশ এয়ার এবং সুন্দর গ্রিনারি পাবেন। আপনারা ফুডকে এনজয় করবেন উইথ দ্য নেচার। আপনারা এখানকার ফুডকে এনজয় করবেন উইথ দ্য নেচার। অবশ্যই আসবেন এই হোটেলে। কলকাতা থেকে যখন আপনারা দীঘা যাচ্ছেন, কোলাঘাট বেরোনোর পরে এই হোটেল পড়বে রাস্তার বাঁ দিকে। আমি অবশ্যই আপনাদেরকে কমেন্ট সেকশনে ট্যাগ করে দেবো এই হোটেলের গুগল লিঙ্ক। অবশ্যই আসবেন। থ্যাংক ইউ।